হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে খুবই মজার একটা হালুয়া বানাবো। সেটা হলো গাজরের হালুয়া। আর পুষ্টিগুণের কথা কি বলবো, সেটা তো কম বেশি সবাই জানে এই গাজরের পুষ্টিগুণ সম্বন্ধে। তো আমি এখানে ২ কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপর কুচিয়ে নিয়েছি। আপনারা এরকম চিকন করে কুচানোর চেষ্টা করবেন। তারপর চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হালুয়ার মধ্যে যত বেশি ঘি দিবেন হালুয়াটা কিন্তু তত বেশি মজা লাগবে। ঘি ছাড়া কিন্তু হালুয়া একদম ভালো হবে না। তারপর আমি এখানে কিছু বাদাম, কিশমিশ, এখানে আমি সব ধরনের বাদাম অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এগুলো আমি একটু ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো এই তো, এরপর আমি বাদামগুলো উঠিয়ে তারপর কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো দিয়ে তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। তো হালুয়া মানেই অনেক নাড়তে হবে, ধৈর্য সহকারে নাড়তে হবে, তা নাহলে কিন্তু হালুয়া হবে না। হালুয়া নাড়তে নাড়তে একদম হাত ব্যথা হয়ে যায়, মানে হালুয়াটা এটা একটু পরিশ্রম, অনেক নাড়তে হয়। তো এরপর আমি সামান্য একটু লবণ আর গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচি আর দারচিনি। এরপর আমি দিয়ে দিব দুধ। তো অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিতে পারেন। তো আমি এখানে লিকুইড দুধটা দিয়ে দিয়েছি। তো এখন অনেক সময় লাগবে দুধটা শুকাতে। আমি তো আগেই বলেছি যে অনেক ধৈর্য সহ নিয়ে নাড়তে হবে হালুয়া। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ১ কেজি পরিমাণ চিনি। তো আবারও চিনি থেকে পানি বের হবে, তারপর আবারও আমাকে এটা নেড়েচেড়ে শুকাতে হবে অনেক টাইম নিয়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন কত চিনি থেকে পানি বের হয়েছে। তো এখন অনেকক্ষণ নাড়তে নাড়তে তারপর এই যে এক পর্যায়ে দেখতে থাকবেন যে একদম পানিটা শুকিয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মোরব্বা। আপনারা চাইলে এখানে বাদাম, কিশমিশ দিয়ে দিতে পারেন। তো আমি বাদামটা পরে উপরে দিব সাজানোর জন্য। তো এই তো একদম চিনির পানিটা শুকিয়ে গিয়েছে, ঝরঝরে একদম জর্দার মতো হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবেও বাদাম দিয়ে খেতে পারেন। তো আমি একটু সৌন্দর্যের জন্য একটা বাটির মধ্যে আর কি একটা গোল শেপ দিয়ে নেব। তো আমি নিচে বাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি গাজর হালুয়াটা দিয়ে দেব। তো এখন যেহেতু গাজরের সিজন, আপনারা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই এই হালুয়াটা বানিয়ে খাওয়াবেন। এটা কিন্তু খুবই ভালো খাওয়া, আর যদি বেশি করে বাদাম দেওয়া হয় তাহলে তো আর কি বলবো, পুষ্টিগুণ একদম দ্বিগুণ হয়ে যাবে। এটা কিন্তু একটা ব্রেন ফুড হিসেবে পরিণত হবে, বাচ্চাদের ব্রেনের জন্য কিন্তু খুবই উপকারে আসবে। তো আপনারা শুধু সবে বরাত না, আপনারা চাইলে যে কোনো সময় সব সময় আপনারা এইভাবে গাজর হালুয়াটা বাচ্চাদেরকে দিতে পারেন, যেহেতু এমনিতে গাজর খেতে চায় না বাচ্চারা। তো হালুয়াটা একটু বেশি করে দুধ, ঘি দিয়ে রান্না করে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।